সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 15ই ফেব্রুয়ারি 2025 থেকে এবং শেষ হবে 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21শে ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি 2025 থেকে 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের রাহু শনির দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে। তো এই সপ্তাহটি কিন্তু শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যেতে হবে, এমনকি ভীত সন্ত্রস্ত করবে, অপমান অপদস্থ করবে, কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে, শ্রমিক আন্দোলন দেখা দেবে, এমনকি কেরিয়ারে ধস নামবে। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে। তাই তো নেশা মদ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যয় ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন। গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মেশাতে পারে, সেই সঙ্গে পদে পদে বাধাগ্রস্ত করতে পারে। তাছাড়া বিশেষ করে মনে হতে পারে যেন দুর্যোগ আপনাদেরকে ঘিরে ধরেছে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। পিতামাতা গুরুজনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি গুরুজনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করিয়ে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে, কামনা বাসনাকে পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, এমনকি প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
হবে, সাজ সাজ রব রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি নতুন ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করে নেওয়া সমীচীন হবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। এমনকি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি বিশেষ করে আপনারা পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয়ী হলে অবশ্যই প্রতিযোগিতায় জয়ী হবেন। বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে ধার, কর্জ, ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। আর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। এমনকি বিশেষ করে রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে বিশেষ করে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে। পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এক কথায় লাইফ স্টাইল বদলানোর জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ প্রতিটা বাধা বিপত্তি অতিক্রম করাবে, যার ফলে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবেই না প্রকৃত বিজয়ের হাসি মুখে ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি, রবি, বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তো সবথেকে শুভ, স্মরণীয়, বরণীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। নতুন দলিলপত্র হাতে আসবে। নতুন মুখের আগমন ঘটবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। ধার, কর্জ, ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে। ভাই ভাই ঠাই দূরীভূত হবে। সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। এমনকি বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স
কনফিডেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে এবং রাশি লগ্নের উপর রাহু শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি পিতামাতা সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিতকে মজবুত করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা যেমন সাজবে তেমনি ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। তাছাড়া জীবিকার ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভের মাধ্যমে। তাছাড়া বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সঙ্গে সাজ রব রব করবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে একমাত্র চন্দ্র পরিভ্রমণ করবে। তাছাড়া বিশেষ করে চন্দ্র সপ্তাহের শুরুতে দ্বাদশে, তৎপরবর্তীতে রাশিতে এবং তারপরে ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। তথাপিও তৃতীয় দিন থেকে দুর্যোগ কাটবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেশা মদ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, অতীতে যে ধ্বংস ঘটেছিল সৃষ্টির মাধ্যমে সেই ধ্বংসকে বিলীন করবে। তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে এক নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের উপর মাঙ্গলিক শক্তি জাগ্রত হবে, সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি চোর চিটিংবাজ থেকে দূরে থাকতে হবে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি রাহু
এবং বৃহস্পতির দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দেবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, সম্ভাব্য ক্ষেত্রে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, জীবিকা অর্জনের বাধা বিপত্তি দূর করতে পারে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে। সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে বিশেষ করে আপনাদের ভবিষ্যৎকে আরও 10 গুণ উজ্জ্বল করতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, যা চলার পথকে আরও 10 গুণ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, পাওনা টাকা আদায় হবে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যা আর্থিক সংকট কাটিয়ে দেবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। অবশ্য বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যেটি আর্থিক দৈন্যদশা তো কাটাবেই, সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, তাদের অভিমান ভাঙবে, মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকারা সব থেকে শুভ, স্মরণীয়, বরণীয় একটি সপ্তাহ উপভোগ করবেন। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য তো চমকাবেই, সন্তানদের কেরিয়ার, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, এমনকি পাওনা টাকা
আদায় আটকে থাকা কাজও সচল হবে, সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সব মিলিয়ে সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিশেষ করে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহ, মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে রবি বুধকে সঙ্গে নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তো প্রথম দুটি দিন মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়তে পারে, সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। পদে পদে বাধা খেতে পারেন। আয় উপার্জনের থেকে ব্যয়ের মাত্রা বাড়াতে পারে, এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। তাই তো নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তবে তৃতীয় দিন থেকে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতার ভাণ্ডার পূর্ণ করবে। এমনকি পিতামাতা, গুরুজনদের সহযোগিতা যেমন পাবে, তেমনি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করার চেষ্টা করুন, তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ঝোপ বুঝে কূপ মারতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে। প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে, এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তমস্ত চন্দ্র কেতু যুক্ত, তার উপর রাহুর দৃষ্টি। প্রথম দুটি দিনেই কিন্তু বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। এমনকি ধন সম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথও সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে। মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে। তথাপিও ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে
পূর্ণ করে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। এক কথায় আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য নিয়ে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। এমনকি বিশেষ করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। গুরুগিরি শিক্ষকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হবেন। মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15ই ফেব্রুয়ারি 2025 থেকে 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক। আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।